হ্যালো বন্ধুরা, শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক ভালোবাসা অভিনন্দন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আমার এতক্ষণে প্রায় গুছানো কমপ্লিট হয়েছে। এবার সন্ধ্যা দিয়ে দিয়েছি, আলপনাও আঁকা হয়েছে নিচতলাতে। এবার আমার গুরুদেবের কাছে নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো মা গুরুদেবকে আমি সাদা ফুলে সাজিয়ে দিয়েছি আর বড় মাকে লাল ফুল দিয়েছি। এরপরে আমার এখানে জগন্নাথ দেবের মন্দির আমি সাজিয়ে নিয়েছি, সন্ধ্যাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দেখো আমার রাধাজি, কৃষ্ণজি আর তার এটা কি বলো তো, এটা বলতে পারবে? এই জন্য এটা পুজো হবে। আর এই যে একটা থালা সাজিয়েছি, এটা সব ছাদে যাবে, চন্দ্রমাতে থাকবে দুধ, পদ্ম ফুল, ক্ষীর থাকবে, গঙ্গা জল, মধু, ঘি, সিঁদুর। আর এটা অখণ্ড জোৎ জ্বলবে, এই মোমবাতিটা অখণ্ড জোৎ জ্বলবে যখন পুজো হবে। 11 প্রদীপ আর 11 ধূপ সাজিয়ে নিয়েছি। এখানে লক্ষ্মীর পা আঁকবো আমি সিঁদুর দিয়ে, আর পানের উপরে এখানে রঙ্গোলি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। এখানে ঠাকুমশাইয়ের জন্য সিদা, আর এখানে লক্ষ্মীর পুটুলি তৈরি করেছি, যেটা নাম জপ করতে হবে 108 বার। এই যে আমার লক্ষ্মীর ঘট, পেছনে আমার লক্ষ্মী মাতা কুবের, এখানে লক্ষ্মী মাতা সিংহাসন, আর ধান, পান, সুপারি, সিঁদুর সব দিয়ে ভরিয়ে দিয়েছি। এখানে ফুল আছে, আর এগুলো বিভিন্ন ফল, প্রসাদ আর ক্ষীর তৈরি করা আছে। আর দেখো ওখানে দিয়েছে একটা গোটা আখ, এটা দিতে হয় লক্ষ্মী পুজোয়। আমার লক্ষ্মী পুজোর প্রিপারেশন প্রায় একেবারে শেষ। এবার ঠাকুরমশাই এলেই পুজো হবে। তোমরা কে কীরকমভাবে লক্ষ্মী পুজোর প্রিপারেশন করলে বলবে। আমার লক্ষ্মী পুজোর প্রিপারেশন কেমন হয়েছে তাও বলতে ভুলো না কিন্তু। কেমন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভকামনা। আর কয়েকটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, আজকে এই লক্ষ্মী পুজোর দিনে অনেক রিচুয়ালসও করতে হয়, জানো তো। যেমন কি ওই যে পুটুলি বানিয়েছি, সেটা 108 বার আমার হবে, নাম জপ করবো আমার লক্ষ্মী মায়ের, শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই নাম জপ করতে হবে। তারপর সেটা সিদ্ধ হবে এবং সেটা বিভিন্ন কাজে লাগানো যাবে। চালের ডিবাতে বা যেখানে তোমরা চাল স্টোর করো সেখানে রেখে দিতে হবে পরের লক্ষ্মী পূজা পর্যন্ত। এছাড়াও এখন আমি তুলসী তলায়, যেখানে ঘরের দক্ষিণ পূর্ব দিকে যে তুলসী গাছ আছে, সেখানে অলরেডি আমি ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়ে এসেছি, আর তুলসী তলায় প্রদীপ দিয়ে এসেছি, ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়ে এসেছি। আর যেটা করতে হবে, চন্দ্রমা উঠলে, আজকে 16 কলা পূর্ণ চন্দ্রমা উঠলে এই যে তামার পাত্রে গঙ্গার জল রেখেছি, সেটা দিয়ে আমি চন্দ্রমা প্রণাম করতে যাব এবং ঘরের চারিদিক প্রদক্ষিণ করে গঙ্গা জল ছড়িয়ে দেব। তোমরা কি কি রিচুয়ালস করো বলবে। আমি তো অনেক রিচুয়ালস করি, কারণ আমার খুব ভালো লাগে এই রিচুয়ালসগুলো করতে, আর তাই আমি করি। আমি আমার বিশ্বাস থেকে করি, তোমরা বিশ্বাস করলে করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।